হ্যালো এভরিওয়ান, কে ব্লগসের প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কে ব্লগসের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ মঙ্গলবার সকাল 11টা হয়েছে। তো বাইরের দিকে দেখি অনেক সুন্দর রোদ উঠেছে। তো চিন্তা করলাম আপনাদের সাথে 2 দিন হয়েছে কোনো ভিডিও শেয়ার করিনি, তো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিই। তো বাইরে বের হয়েছি, বের হয়ে আপনাদের জন্য কি ভিডিও শেয়ার করব চিন্তা করেই বের করলাম যে আমার গার্ডেনটা আপনাদের সাথে শেয়ার করি। এখনও পর্যন্ত যেহেতু এমটি রয়েছে আমার গার্ডেনটা, তো আসলে অনেক সুন্দর আমার গার্ডেনে কিন্তু স্ট্রবেরি আসছে, মাশাআল্লাহ অনেক সুন্দর এই স্ট্রবেরিগুলা। তো খুবই সুন্দর এই স্ট্রবেরি। এই যে অনেক স্ট্রবেরি, এক একটা গাছে কিন্তু অনেক স্ট্রবেরি আসছে। আর রোদের কারণে ভিডিও করছি কিন্তু আমার শেডোটা পড়ে যাচ্ছে উপরে। তো যাই হোক, তারপরে একটু কেয়ারফুল করে আমি ভিডিওটা করছি, যেহেতু শেডোর কারণে অন্ধকার হয়ে যায়, মোবাইলের ছায়াটা পড়ে যায়। তো কি সুন্দর হয়েছে। আমি কিন্তু এই বছর এই স্ট্রবেরি গাছগুলা বাস্কেটে রেখে দিয়েছি। এর আগের বছর কিন্তু আমি এই স্ট্রবেরি গাছগুলা নিচের দিকে রাখছিলাম, কিন্তু পাখিগুলা খেয়ে নেয়। তো এই বছর চিন্তা করলাম যে পাখি যাতে না খায়, সেই কারণে আমি এইগুলা বাস্কেটে করে রেখে দিয়েছি। আর বাস্কেটের মধ্যে আমি একটু জাল পেঁচিয়ে রেখে দেব, একটু ইজি হওয়ার জন্য আমি এই গাছগুলা বাস্কেটে রেখে দিয়েছি। আর একটা গাছ লাগানোর পর আমার এতগুলা স্ট্রবেরি হয়েছে। আমি কিন্তু একটা চারা বিঙ্কিউ থেকে নিয়ে এসে প্রথম স্টার্ট করেছিলাম, আর এক গাছ থেকে এই গাছগুলা কিন্তু হয়েছে। এগুলা কিন্তু এই খসুর মতন লতা ছাড়ে, কিছুদিন পর যখন বৃষ্টি হবে লতা থেকে আবার নতুন গাছ হয়ে যায়, এই রকম স্ট্রবেরি গাছগুলা। তো মাটিতেও কিন্তু অনেক এখনো পর্যন্ত আছে। তো সবগুলা তো আর বাকেটে রাখা, গার্ডেনটা তো ক্ষেতের মতন না, জমি তো না, এত বড় জমি না। তো আমরা একটু একটু সব কিছুই করি গার্ডেনে। তো এই যে কচুর গাছগুলা আমি 1 মাস হয়ে গেছে আমি বাইরে দিয়েছিলাম, আর ওয়েদারটা খারাপ হওয়াতে আমার কচুর গাছগুলা কীরকম যেন এলোমেলো হয়ে গেছে। এই গাছগুলা কিন্তু যেমন কীরকম হয়েছে, অনেক সুন্দর কচুর গাছগুলা ছিল। আমি যখন বাইরে দেই, একবার আমি কচু খেয়ে তারপরে বাইরে রেখে দিয়েছিলাম। আর ছিল আমার ধনিয়ার গাছ। আর হচ্ছে আমি গার্ডেনে গ্রিন হাউস পছন্দ করি না, গার্ডেনটা জুড়ে নেই, সেই কারণে আমি কি করি গ্রিন হাউস কখনো রাখি না। তো এখানে কিছু লাল শাক অথবা ডাঁটা শাক আমি ফেলে দিয়েছি। তো আমি টেম্পোরারি ফয়েল পেপার দিয়ে কিভাবে ইজি করে একটা গ্রিন হাউস বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম এই আইডিয়াটা, যাতে আপনারা যারা গার্ডেনে গ্রিন হাউস রাখতে চান না, গ্রিন হাউসের বদলে আপনারা টেম্পোরারিভাবে গাছগুলাকে কিভাবে ঠান্ডা থেকে প্রোটেক্ট করবেন, এটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যাতে আইডিয়ার জন্য আমি ফয়েল পেপার দিয়ে এইরকম একটা গ্রিন হাউস টেম্পোরারি করে রেখে দিয়েছি, যাতে ঠান্ডাটা না লাগে। আর গাছটা বড় হয়ে গেলে আমি এই প্যাকেটটা ছিঁড়ে ফেলে দিব। আর হচ্ছে এগুলো আমার কাছে বড় বড় প্যাকেট ছিল, এগুলা দিয়ে আমি শিম গাছ আর মিষ্টি লাউয়ের গাছগুলা বাইরে দিয়েছি। তো বাইরে দিলে কি হয়, রাত্রে কিন্তু অনেক ঠান্ডা থাকে, আর এই ঠান্ডায় কিন্তু গাছগুলা যেমন কীরকম মোজা মোজার মতন হয়ে যায়, এলোমেলো হয়ে যায়, যেভাবে আমার কচুর গাছগুলা হয়েছে। তো প্যাকেটটা রাখার কারণে আসলে আমার গাছগুলা মাশাআল্লাহ এখনো পর্যন্ত অনেক সুন্দর রয়েছে। গাছগুলা মেসি হয়নি, কিন্তু অনেক গাছ মিষ্টি লাউয়ের, মিষ্টি কুমড়া যারা যেইটাই বলেন, আমাদের সিলেটের ভাষায় মিষ্টি লাউই বলা হয়। তো অনেক সুন্দর হয়েছে। আর হয়েছে এইখানে কিন্তু রান্নার বিনসের গাছগুলো আমি করেছি, এটাও কিন্তু আমি জানি এটা এই দেশের গাছ, তো এইটাতে প্যাকেট না করলেও হয়তো, তবুও আমি প্যাকেটটা করে রেখেছি, কারণ প্রত্যেক বছর আমার রান্নার বিনস হয়। গত বছর একটু ঠগা খেয়ে ফেলেছি আমি, রান্নার বিনসটা বেশ ভালো হয়নি। এগুলা হচ্ছে
মাটিতে ধনিয়া ফেলেছিলাম, তো অনেক সুন্দর ধনিয়া হয়েছে, কিন্তু একটি মিস্টেক হয়েছে। হয়তো ছায়ার কারণে গাছগুলা একটু পাতলা পাতলা হয়ে গেছে, যে গাছগুলা হেলদি হয়নি। এই যে একদম কীরকম যেমন সুতার মতন হয়েছে, এগুলা কিন্তু হেলদি গাছ যেরকম হয় এইরকম হয়নি, যে বড় বড় গাছ হবে এরকম হয়নি। হয়তো 2-3 পাতা দেওয়ার পর এইগুলা শক্ত হয়ে যাবে, কারণ হয়তো এইখানে যখন আমি ধনিয়া ফেলেছিলাম মাটিগুলা উপরে কম পড়েছে, না হয় ছায়ার কারণে হয়েছে এটা। তো নেক্সট টাইম আমি এগুলা তুলে আবার নতুন করে ফেলে দেব। তো অপেক্ষা করতেছি যে 3-4 পাতা হয়ে গেলে যেহেতু কিছুটা খাওয়ার উপযোগী হবে তখন আমি তুলে নিব, যেহেতু এটা বেশ বড় হবে না। বড় বড় ধনিয়া হলে আমি ডাগলাগুলা কেটে আবার গাছের শিকড়গুলা রেখে দিই, মাঝখানের পাতাটা রেখে দিলে কি হয়, আবার নতুন করে আর উঠাইতে হয় না, এইগুলাই আবার বড় হয়। তো যেহেতু এই বছর গাছগুলা এরকম হয়েছে, আর হচ্ছে আমার গার্ডেনে যে মিষ্টি লাউ আর শিম গাছ দিয়ে দিয়েছিলাম, তো প্যাকেট করে রাখার জন্য কিন্তু গাছগুলা অনেক সুন্দর রয়েছে, গ্রিনে রয়েছে, লাল হয়নি। কারণ আমি গ্রিন হাউসের মতন এই প্যাকেটগুলা করে এই গাছগুলা রেখে দিয়েছিলাম, তো প্রায় 1 মাসের মতন হয়ে গেছে আমি কিন্তু এই গাছগুলা বাইরে দিয়েছি। এত বড় বড় গাছগুলা আমি ঘরের ভিতরে এতগুলা রাখার জায়গাটাও আমি পাচ্ছিলাম না, অনেক বেশি ছাড়া করে ফেলেছিলাম। তো কিছু ছাড়া এখনো ঘরে রয়েছে। তো মাশাআল্লাহ কি সুন্দর শিম গাছগুলা, আশা করি শিম গাছ আর মরবে না। এখনকার ওয়েদার কিন্তু ভালো হয়ে গেছে, মনে হয় না আর সামনের ওয়েদারে গাছগুলা মরবে। তো এখনো পর্যন্ত আমি প্যাকেটটা খুলিনি, এইভাবেই প্যাকেটে রেখে দিয়েছি, ডেকে রেখে দিয়েছি সবগুলা। আজকের ওয়েদারটা দেখে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে, অনেক সুন্দর লাগতেছে। আর গার্ডেনটা আলো আলো হয়ে গেছে, আলোতে ভরে গেছে। তো উপর দিকেই আমি যখন ভিডিওটা করতেছিলাম তো অনেক ছোট লাগছিল গার্ডেনটা। তো এই ছিল আমার গার্ডেনের ভিডিও। আর ভিতরে আরও কিছু চারা এখনো পর্যন্ত অনেক চারা আমার ঘরের ভিতর রয়েছে, এটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, যারা যারা আজকে আমার চ্যানেল নতুন ছিলেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখবেন, যাতে আমার ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো এই যে আমার ঘরের গাছগুলা, ঘরের ভিতরে এখনো কিন্তু কেকুম্বা, শিম, নাগামরিচ, কাঁচামরিচ সবগুলাই ঘরের ভিতর রেখে দিয়েছি, এখনো বাইরে দেওয়া হয়নি। আর একটু ওয়েদার ভালো হলে মেয়ের এন্ডে দিয়ে হয়তো আমি গাছগুলা বাইরে রেখে দিব। বাইরে দেওয়ার আগে কিন্তু আমার কিকুম্বার গাছে কিন্তু অনেকগুলা কিকুম্বা চলে আসছে অলরেডি। তো অনেকগুলো আমি ভেঙেও দিয়েছি, তারপরে ভেঙে দেওয়ার পর যেগুলো আমি রেখেছিলাম এগুলো হয়তো বড় হয়ে যাবে। আর হচ্ছে এগুলা মরিচ, নাগামরিচ, এগুলা টমেটো, মিষ্টি কুমড়ো, তারপরে বাংলা লাউয়ের চারা, এগুলা কিন্তু এখনো গড়ে রয়েছে। আর বাংলা লাউয়ের চারাগুলা কিন্তু আমি এই বছর লেটে করাতে গাছগুলা কিন্তু অনেক ছোট রয়েছে। তো জানি না এই গাছে লাউ আসবে কি না, তারপরেও আশা করতেছি। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ছিল আমার ভিডিওটি, আরেকটি ভিডিও নিয়ে নতুন ভিডিও আপনাদের সাথে নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।